ভবতোষের আসল প্ল্যান সবার সামনেই ফাঁস করে দিল কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভবতোষের হাত থেকে কি করে বাঁচাবে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আর ঈশানকে, এমনটাই ভাবছিল কুসুম। তার মধ্যেই ভবতোষ ঈশানের সমস্ত কুকীর্তিগুলো ফাঁস করে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে। কিন্তু আদতেও ঈশান গাঙ্গুলি কোনো কুকীর্তি করেনি, সেটা কুসুম, আয়ুষ সবাই খুব ভালো মতন জানে। এর মধ্যেই ভবতোষ বলে আরও অনেক কিছুই প্রমাণ আমার কাছে আছে। এই বলেই ঈশিকার সাথে ক্লোজ কিছু ছবি দেখাতে থাকে, যা দেখার পর সব থেকে বেশি খারাপ লাগে অনুশ্রীর। অনুশ্রী কী করবে বুঝে উঠতে পারে না। তখনই কুসুম বলে এ সব কিছু মিথ্যে কথা, ঈশান স্যার কখনোই কোনো অন্যায় করতে পারে না। ঈশান নিজের পায়ে মাটিটা সরে যাচ্ছে সেটা দেখতে পায়, কিন্তু কিছুই করে উঠতে পারছে না। আয়ুষ ভবতোষের জামার কলার ধরে বলে আমার ভাই কখনো কোনো অন্যায় করতে পারে না। তখন ভবতোষ বলে তোমার ভাইকে বাঁচানোর জন্য একটা মাত্র রাস্তাই খোলা আছে, যদি সেই রাস্তাটা তোমার মা অবলম্বন করে তাহলে সেই ক্ষেত্রে ঈশান গাঙ্গুলি বেঁচে যাবে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রস্তাব দেয় ভবতোষ, যেভাবে আপনি আমাকে অপমান করেছেন, আপনার বাড়ির সবাই আমাকে রীতিমতো কুকুরের মতন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সে সব কিছুর বদলা নিতে আমি একটা অ্যাপ্লাই করব ফর্মুলা। সেটা হলো আপনি আমার এই জুতোতে নাকখত দেবেন, তাহলেই আমি আপনার ছেলের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণগুলো আছে সব কিছু শেষ করে দেব, আর কখনো এই বাড়িতে আসবো না, এখান থেকে অনেকটাই দূরে চলে যাব। আয়ুষ তো এই কথাটা শুনে রীতিমতো ভবতোষকে মারতে যাবে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে শান্ত হও আয়ুষ। আয়ুষ তখন বলে কি করে শান্ত হব মা, এই লোকটা এত নোংরা নোংরা কথা বলছে যে আমি আর কোনোভাবেই শান্ত হতে পারছি না, আর আমি কোনোভাবেই এই লোকটার কথা মেনে নেব না। তখনই দেখা যায় ভবতোষ বলে আচ্ছা ঠিক আছে, মেনে নিতে হবে না, তবুও একটু ভেবে চিনতে দেখো, না হলে পুলিশের কাছে মিডিয়ার কাছে এই সমস্ত ছবিগুলো পৌঁছে যাবে, আর তারপরে তোমার ভাইয়ের কুকীর্তি সবাই জেনে যাবে। গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির থাকবে তো মান সম্মান। আয়ুষ কি বলবে কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। তার মধ্যেই কুসুম ভাবে এভাবে দেবীমার সম্মান, গাঙ্গুলি পরিবারের সম্মান আমি নষ্ট হতে দেব না, তার জন্য আমায় যা যা করতে হবে আমি সবটাই করব। ঠিক সেই মুহূর্তেই ভবতোষ প্রামাণিক চলে যায় গাঙ্গুলি বাড়ি থেকে। এরপরেই ঈশান তার মায়ের পা ধরে ক্ষমা চায়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আমি জানি তুমি এরকম কাজ করতে পারো না, কিন্তু তুমি ফেঁসে গেছো, সেই কথাটা অনেক আগেই আমাকে বলার দরকার ছিল। তখনই রাজশেখর বাবুও সেই একই কথাই বলে যে ঈশান তোমার কথাতে যদি ভাবি তুমি কেন আমাদেরকে বললে না সবটা, এটা কিন্তু তোমার খুব ব্যাড হ্যাবিট যে তুমি আমাদেরকে বললে না, নিজে নিজে সবটা সামলাতে গিয়েছিলে। কোনো দরকার ছিল কি? একটা মিথ্যে ঢাকতে গিয়ে তুমি কত বড় ঝামেলায় পড়ে গেছো সেটা আবার হিসাব করে দেখো। তখনই আয়ুষ বলে কিন্তু আমরা কি করে এখন সবটা ম্যানেজ করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। কুসুম বলে চিন্তা করবেন না ছোট স্যার, আমি তো আছি, দেবীমার সম্মান কখনোই আমি নষ্ট হতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটাই করতে রাজি আছি। কিন্তু আয়ুষ খুব ভালো মতন জানে ঈশানকে বাঁচাতে গেলে প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া কিচ্ছু করা যাবে না। এর মধ্যেই আয়ুষের ঘরে গিয়ে কুসুম বলে আপনি একবার পুলিশকে ফোন করে দেখুন না, ওই মেয়েটার কোনো রকমের কোনো খবর জানা যায় কি না। আয়ুষ তো খবর নেয় কিন্তু কোনো খবরই জানা যায় না, পুলিশ কোনো ইনফরমেশনই দিতে পারেনি। তারপরেই কুসুম বলে আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনি যদি এই বুদ্ধিটা কাজে লাগান তাহলে কিছু কাজ হলেও হতে পারে। আয়ুষ তখন বলে কি বুদ্ধি? এরপর কুসুম আয়ুষকে সবটা খুলে বলে। আয়ুষ তখন বলে চলো দেখা যাক শেষ পর্যন্ত আমরা জিততে পারি কিনা। এর মধ্যেই ভবতোষ তার নিজের গোডাউনে চলে যায় আর গুন্ডাগুলোকে বলে আমার পায়ের জুতোটা ভালো করে পরিষ্কার করে দে, যাতে কালকে ইন্দ্রাণী গাঙ্গুলি নাক্ষত দিলে নিজের মুখটা দেখতে পারে জুতোতে, জুতোটা যেন এতটাই চকচক করে। তখনই চলে এসেছে কুসুম আর আয়ুষ। কুসুম আর আয়ুষকে দেখার পরে ভবতোষ বলে কি ব্যাপার, আমার গোডাউনে দুজন মিলে কি করতে এসেছো তোমরা? তখনই কুসুম বলে একটা কথা ছিল সেটাই বলতে এসেছি। দেখুন ভবতোষবাবু, ঈশান স্যারকে ছেড়ে দিন, এভাবে ঈশান স্যারের প্রতি আপনি অন্যায় করতে পারেন না। ঈশান স্যার তো আপনার কোনো ক্ষতি করেনি,
তাহলে কেন এইভাবে ঈশান স্যারকে কষ্ট দিচ্ছেন? ভবতোষ বলে, জানি তো ঈশান কিছু করেনি, আবার অনেক কিছুই করেছে। ওই প্রথম যে আমার জামার কলার ধরেছিল, ও আমাকে অপমান করেছে, তার শাস্তি তো ওকে খানিকটা পেতেই হবে। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে তো আমি পারতাম না, তাই তো ঈশানের বিরুদ্ধে এত কিছু প্রমাণ জোগাড় করেছি। এর মাঝখানে ভবতোষ বলে, তোমরা এখানে এসেছো কোনো না কোনো একটা কাজে, আমি সেটা খুব ভালো মতন বুঝতে পেরেছি। এরপরে সিকিউরিটিকে ডাকে আর বলে এদেরকে ভালোভাবে চেক করতে, যে এদের কাছে কোনো ডিভাইস আছে কিনা। তখনই আয়ুষকে চেক করে আর কুসুমকেও চেক করে। কুসুমের দেখা যায় নোয়াটা দেখে নেয় মেয়েটা, আর বলে এটা কি? কুসুম ভাবে এই রে, ছোটো স্যার যেন না দেখে। কুসুম বলে এটা আমি পড়ি কেন? তখন আর সেই মেয়েটা কিছু বলতে পারে না। এরপর ভবতোষ বলে, দেখো আমাকে তো জব্দ করতেই হতো ইন্দ্রাণী গাঙ্গুলিকে, তাই জন্যই তো এই বুদ্ধিটাই বার করেছিলাম, কারণ ওই ঈশানের প্রতি, গাঙ্গুলি পরিবারের প্রতি আমার বিভৎস রাগ। আমি জানি ঈশান গাঙ্গুলি কিচ্ছু করেনি, সবটা করেছি আমি, তাই জন্যই তো আমার গলার জোর এত বেশি। ঈশান কিছু না করেও বেচারা কষ্ট পাচ্ছে। যেভাবে ফাঁসিয়েছি না, ওকে বার করার দায়িত্ব কেউ আর নিতে পারবে না। ও রীতিমতো জেলে থাকবে যদি না ইন্দ্রাণী গাঙ্গুলি আমার শর্তটাকে মেনে নেয়। আয়ুষ তো প্রচণ্ড রেগে যায়, কিন্তু কুসুম আয়ুষকে শান্ত করার চেষ্টা করে আর ইশারা দিয়ে বুঝিয়ে দেয়, এখন আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে এই পর্যায়ে এসে আমাদের সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলে, আপনার কত টাকা দরকার বলুন, আমি আপনাকে টাকা দেব, কিন্তু আপনার মুখ বন্ধ রাখতে হবে। ভবতোষ বলে, আমার টাকা লাগবে না, আমার যা লাগবে সেটা আমি আগেই বলে দিয়েছি, সেটাই আমার লাগবে, যেটা আমি চাই। এর মধ্যেই তখনই আয়ুষ আর কুসুম প্রমাণ পেয়ে গেছে, তাই তারা ফিরে যায় বাড়িতে। পরের দিন সকাল হতেই যথারীতি চলে এসেছে ভবতোষ প্রামাণিক, আর ইন্দ্রাণী গাঙ্গুলি অনেক কষ্ট পেতে থাকে। তার থেকেও বেশি কষ্ট পায় ঈশান গাঙ্গুলি। কিন্তু ঈশান ভাবে, কি করব, আমার হাতে যে আর কোনো উপায় নেই। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে, পা ধরে ক্ষমা চাইলে যদি আমার ছেলের অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় তাহলে সে সেটা করতে রাজি। যখনই ভবতোষের পা ধরতে যাবে তখনই চলে এসেছে আয়ুষ আর কুসুম। আয়ুষ এসে আটকে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলিকে, আর তখনই কুসুম বলে, ভবতোষ প্রামাণিক, আপনি যে অপরাধের জন্য ঈশান গাঙ্গুলিকে শাস্তি দিতে চাইছেন সেই অপরাধী তো হয়নি। আপনি বলেছিলেন ইশিকা মারা গেছে, এই তো ইশিকা আমাদের সামনে হেঁটে হেঁটে চলে এসেছে। আর এটা দেখার পর ভবতোষ প্রামাণিক পুরোই অবাক হয়ে যায়। তখনই ঈশান বুঝতে পারে কত বড় একটা গেম খেলেছে ভবতোষ প্রামাণিক, আর ইন্দ্রাণী গাঙ্গুলিকেও আবার বাঁচিয়ে দেয় কুসুম। তার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেও খুব খুশি হয়ে যায়।